আমি কৃষাণু বোস, নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়ের ভৌতবিজ্ঞানের সহশিক্ষক। এই যে বর্তমান পরিস্থিতি চলছে, এই ভয়াবহ পরিস্থিতিতে আজকের ছাত্রছাত্রীরা প্রায় গৃহবন্দী অবস্থায় আছে। সেক্ষেত্রে তাদের পড়াশোনার কথা মাথায় রেখে বা তাদের শিক্ষার কথা মাথায় রেখে আমাদের এই কর্মকাণ্ড বলা যায়। তা আমরা আজকে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে প্রায় সেকেন্ড সামেটিভের সময় হয়ে এসছে। এই সেকেন্ড সামেটিভে ক্লাস 9-এর যে চ্যাপ্টারগুলো অন্তর্ভুক্ত আছে তার মধ্যে আছে পরমাণুর গঠন ও তার ধর্ম, শব্দ, তাপ এবং রাসায়নিক বিন্যাস। যেটা তার মধ্যে থেকে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব উৎকর্ষ একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তাপ। এই তাপ নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই জানবো তাপটা কি। তাপ হচ্ছে, তোমরা সকলেই জানো, তাপ হচ্ছে বেসিক্যালি এক প্রকারের শক্তি। এই শক্তিটা কোথা থেকে আসে আমরা আগেই পড়েছি, বা অন্যান্য নিচু ক্লাস থেকে আমরা এটা জেনে এসেছি। শক্তি কিন্তু সৃষ্টি বা ধ্বংস হয় না। এই শক্তিটা বেসিক্যালি পুরোটাই হচ্ছে কি হয়, পুরোটাই হচ্ছে রূপান্তরের মাধ্যমে চলে আসে। এই তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে যদি আমাদের জিজ্ঞেস করে যে এই তাপটা কি, আমরা সেটা কিভাবে বিচার করব? তাপ হচ্ছে এমন এক প্রকার শক্তি যেটা বস্তু গ্রহণ বা বর্জন করার মাধ্যমে তাদের উষ্ণতার পরিবর্তন ঘটন করতে সাহায্য করে। ধরি আমরা একটা জিনিস ধরছি, কোনো একটা জিনিসকে টাচ করলে আমাদের গরম লাগছে, বা কোনো একটা জিনিসকে টাচ করলে আমাদের ঠান্ডা লাগছে। এই ঠান্ডা বা গরমের বোধ যেটা, সেটা হচ্ছে তাপেরই পরিচয় মাত্র। এই তাপকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা বলতে পারি আমরা বোধগম্য তাপ, আরেকটা আমরা বলতে পারবো আপেক্ষিক তাপ, আরেকটা আমরা বলতে পারবো লীন তাপ। তাপটাকে বেসিক্যালি আমরা এই তিন ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে আপেক্ষিক তাপ, আরেকটা হচ্ছে আমাদের লীন তাপ। এই বোধগম্য তাপটা কি? বোধগম্য তাপটা হচ্ছে যেটা খুব সহজেই বস্তুর ভৌত অবস্থা থেকে যে তাপটাকে আমরা নির্ণয় করতে পারি, সেই তাপটাকেই আমরা বলবো হচ্ছে বোধগম্য তাপ। যেটাকে সহজেই থার্মোমিটার দিয়ে উষ্ণতার সাহায্যে আমরা পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে বোধগম্য তাপ। আপেক্ষিক তাপটা কি? আপেক্ষিক তাপটা যেটা বস্তুর একক উষ্ণতার পরিবর্তন ঘটাতে সাধিত হয়, যেটা আমরা পরবর্তীকালে আরো বিস্তারিত আলোচনা করব। আর লীন তাপ যেটা, লীন তাপ হচ্ছে যেটা বস্তুর অবস্থান পরিবর্তন করতে আমাদের সাহায্য করে, সেটা হচ্ছে লীন তাপ। এই হচ্ছে আমাদের তাপের প্রধান তিনটে ভাগ, একটা বোধগম্য তাপ, একটা আপেক্ষিক তাপ, আরেকটা হচ্ছে লীন তাপ। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসের অন্তর্গত একটি বিষয়, সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্যালোরিমিতির মূলনীতি। এই ক্যালোরিমিতির মূলনীতিটা কি? ক্যালোরিমিতির মূলনীতিটা আমরা জানি দুটো ভিন্ন উষ্ণতার বস্তু। আমি ধরলাম একটা বস্তুর উষ্ণতা T1, আরেকটা বস্তুর উষ্ণতা ধরলাম কত, T2। এই দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে আনা যায়, তখন এদের মধ্যে তাপের বিনিময় ঘটতে থাকে। একজন তাপ গ্রহণ করে, আরেকজন তাপ বর্জন করে। এই গ্রহণ বর্জনটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না উভয়ের উষ্ণতাটা সমান হচ্ছে। এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। অর্থাৎ দুটি ভিন্ন উষ্ণতার বস্তু, তাদের মধ্যে তাপের আদান প্রদানের মাধ্যমে বা উষ্ণতার আদান প্রদানের মাধ্যমে যদি সমান একটা নির্দিষ্ট উষ্ণতা লাভ করে, সেই পরিবেশটাকেই আমরা বলবো হচ্ছে আমাদের ক্যালোরিমিতিক কন্ডিশন বলা হয়। এই ক্যালোরিমিতির মূলনীতির ক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপ দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, সেটা হচ্ছে বস্তুর ভরের সাথে সমানুপাতিক, আর দুই, সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। এই বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সমানুপাতিক, এবং বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপটা সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক। তাহলে এই দুটো সমীকরণকে আমরা যদি যৌগিক ভেদের উপপাদ্যের আকারে প্রকাশ করি, তাহলে এই সমানুপাতিক m ইন্টু T1 মাইনাস কত চলে আসবে, T2। আমরা যদি এখান থেকে এই ভেদ চিহ্নটাকে সরাই, তাহলে একটা কি ব্যবহার করব, ধ্রুবক ব্যবহার করব। তাহলে আমাদের সাধারণ সমীকরণটা গিয়ে দাঁড়াবে H সমান সমান mst, যেখানে T
T1 মাইনাস T2 কে আমরা T দ্বারা এখানে কি করেছি, নির্ধারণ করেছি। এই যে সাধারণ সমীকরণটা পেলাম, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। H ইজ ইকাল টু mst, এটা হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা, যেখানে m হচ্ছে বস্তুর ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ এবং T হচ্ছে তার উষ্ণতার আদান প্রদান, যেটা বা উষ্ণতার হ্রাস বৃদ্ধি আমরা বলতে পারি। এইখান থেকে আমরা এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা তোমাদের একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব। এই যে mst, এখানে এসটাকে আমরা বলবো কি, এই এসটাকে বলা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ বলা হয়। একটা মজার বিষয় তোমাদের সাথে আলোচনা করব, আমরা অনেকেই আছি হয়তো আমরা সংজ্ঞা মুখস্থ করি, কিন্তু সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করবে না। তোমরা 9-10-এ গিয়ে তোমরা এতটাই সংজ্ঞা পাবে, সব মুখস্থ করতে গেলে মুখস্থ করে উঠতে পারবে না। সেক্ষেত্রে আমি তোমাদের একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি আজকে, আশা করি ভালো লাগবে। সেটা হচ্ছে আমরা কখনো সংজ্ঞা মুখস্থ করব না, যে জিনিসটার সংজ্ঞা বার করতে চাইবো সমীকরণ থেকে সেটাকে শুধু এক সাইডে নেব, আর বাদ বাকি সকল ভৌত রাশিগুলোকে এক সাইডে নেব। একটু খেয়াল করবে তোমরা। তাহলে দেখো এস সমান সমান আমাদের কত দাঁড়াচ্ছে এখানে, H/mt, তাই তো? আমরা সংজ্ঞা বার করতে চাইছি কার, সংজ্ঞা বার করতে চাইছি এস এর। এস মানে কি, এস মানে হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। এস মানে আপেক্ষিক তাপ। আমরা কখনোই কষ্ট করে আপেক্ষিক তাপের সংজ্ঞা বলো, একক বলো বা মাত্রা বলো কিছুই মুখস্থ করব না, জাস্ট উপায়টা জানবো কি করে বার করে। আমরা এই যে সমীকরণটা পেয়েছি, যার সংজ্ঞা বার করব, তার সমীকরণের লোয়ার পোর্শন নিচে যে কটা ভৌত রাশি থাকবে, সব কটা ভৌত রাশিকে আমরা একক হিসাবে মনে মনে ধরে নেব, সেটাই হবে তার সংজ্ঞা। দেখবে কি করে আমি সংজ্ঞাটা তাহলে বলছি, তোমরা ধরে নাও মনে মনে কোনটা, মনে মনে ধরে নাও এম এর ভ্যালু 1, টির ভ্যালুও কত ধরে নিচ্ছি আমরা, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো সংজ্ঞা হয়ে গেছে। কি করে দেখো, কি বলবো তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা, একক ভর বিশিষ্ট কোনো বস্তুর একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকেই আমরা বলতে পারবো কি, আপেক্ষিক তাপ। অর্থাৎ এস ইজিক্যাল টু কত হলো, এইচ। কখন, যখন এম এর ভ্যালু 1 আর টির ভ্যালু হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ কোনো বস্তুর আপেক্ষিক তাপ কাকে বলে, কোনো একক ভরের কোনো বস্তুর একক পরিমাণ বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, তাকেই আমরা বলতে পারবো আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপের এককটা কত হবে, আমরা দেখো এই সমীকরণ থেকেই বার করতে পারবো। আপেক্ষিক তাপের ওপরে আমরা কি দেখছি, এইচ এর রাশি আছে। আপেক্ষিক তাপ ওপরে যদি এইচ হয়, এইচ মানে তাপ, তাপ মানে শক্তি, শক্তির একক আমরা কত জানি, আর্ক বা ক্যালোরি জানি আমরা। এম মানে হচ্ছে কত, বস্তুর ভর। আর টি মানে কত আসবে, টি মানে হচ্ছে উষ্ণতা। তাহলে এর সিজিএস একক কত বলতে পারবো, এর সিজিএস একক চলে আসবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, বা এসআই তে যদি করি, এসআই তে আমরা বলতে পারবো জুল পার কেজি কেলভিন। খেয়াল করে দেখো, তাহলে আর আলাদা করে মুখস্থ করার কিছু দরকার নেই। আমরা সংজ্ঞা বলো বা একক বলো, দুটোই আমরা কার থেকে বার করতে পারবো, এই দুটো জিনিসই আমরা বার করতে পারবো হচ্ছে শুধুমাত্র তার সমীকরণটার থেকে, যেটা এস সমান সমান এইচ বাই কত চলে আসবে, এইচ বাই এমটি চলে আসবে। বোঝা গেছে আশা করি আপেক্ষিক তাপ বিষয়টা কি। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের জুলের সূত্র বা তাপ আর কার্যের পারস্পরিক রূপান্তর, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা ভালো করে খেয়াল করবে, জুলের সূত্র বা কার্য আর তাপের পারস্পরিক রূপান্তর। জুলের সূত্র বা কার্য বা তাপের পারস্পরিক রূপান্তর যেটা আছে, এই জুলের সূত্র আমরা অনেকেই জানি হয়তো, তাপকে কার্যে আর কার্যকে তাপে রূপান্তর করা সম্ভব। তাই বলে কি পুরোপুরি সম্ভব না, কখনোই পুরোপুরি সম্ভব না, কিন্তু বেশিরভাগটাই আমরা সেটা রূপান্তরটা ঘটাতে পারি। সেই রূপান্তরজনিত সূত্রকেই আমরা বলতে পারি হচ্ছে জুলের সূত্র বলবো। এই জুলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, তাপকে কার্যে বা কার্যকে তাপে পারস্পরিক রূপান্তর করা সম্ভবপর হয়। অর্থাৎ কৃতকার্য সমানুপাতিক কত হবে, কৃতকার্য সমানুপাতিক চলে আসবে কত, কৃতকার্য সমানুপাতিক চলে আসবে তাপ। অর্থাৎ এটাকে যদি আমরা ইকুয়েশনের সাপেক্ষে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারবো কত, ডাব্লু সমানুপাতিক কত আসবে, ডাব্লু সমানুপাতিক চলে আসবে কত, এইচ চলে আসবে। এই যে ডাব্লু সমানুপাতিক এইচ, এই ডাব্লুটা হচ্ছে এখানে কৃতকার্য আর এইচটা হচ্ছে তাপ। এই সমানুপাতিক চিহ্ন তুললে সেখানে আমরা একটা কি ব্যবহার করব, সেখানে একটা ধ্রুবক ব্যবহার করব, যেটা ডাব্লু ইজিক্যাল টু কত, ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে জে এইচ। এই জেটাকে আমরা কি বলতে পারবো, যেটাকে আমরা বলি হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। এটা একটা কি রাশি, এটা একটা অবশ্যই এটা একটা ধ্রুবক রাশি।
তাহলে আমরা কি পেলাম? জুলের সূত্র অনুযায়ী কার্যকে তাপে বা তাপকে কার্যে পারস্পরিক রূপান্তর করা সম্ভব, কিন্তু এই কার্য আর তাপ পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লু সমানুপাতিক হচ্ছে এইচ, যেখানে সমানুপাতিক চিহ্ন তুললে আমরা কি ব্যবহার করব? একটা ধ্রুবক ব্যবহার করব, অর্থাৎ ডাব্লু ইজিক্যাল টু কত চলে আসবে? ডাব্লু ইজিক্যাল টু চলে আসবে হচ্ছে জে এইচ চলে আসবে, যেখানে যেটাকে আমরা কি বলতে পারবো? যেটাকে আমরা বলবো হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে পারবো। দেখো তোমাদের একটু আগে শেখালাম, তাহলে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলবো? যার সংজ্ঞা বার করতে হয় সেইভাবে যদি সাজিয়ে নিই, তাহলে জে ইজিক্যাল টু কত আসবে? জে ইজিক্যাল টু চলে আসবে হচ্ছে আমাদের কত? ডাব্লু বাই এইচ। এই ডাব্লু বাই এইচ করলে সংজ্ঞা বার করার ক্ষেত্রে লোয়ার পোর্শনটাকে এক করে দিতে হবে, অর্থাৎ আমরা কি বলবো? অর্থাৎ আমরা বলবো একক পরিমাণ তাপ উৎপন্ন করতে গেলে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই আমরা বলবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলবো। এর ভ্যালুটা কিন্তু সবসময় ধ্রুবক, এর ভ্যালুটা হচ্ছে 4.2 আর্ক পার ক্যালোরি। মনে রাখবে এটা হচ্ছে জুলের সূত্র, আর এই জুলের সূত্র থেকে আমরা কার সম্বন্ধে জানতে পারলাম? নতুন একটা ভৌত রাশি, সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটা জে ইজিক্যাল টু ডাব্লু বাই এইচ। তার সংজ্ঞাটা কি হবে? লোয়ার পোর্শন এক করে দেওয়া, অর্থাৎ এইচ এর ভ্যালুটাকে যদি আমরা এক ধরে নিই মনে মনে, অর্থাৎ একক পরিমাণ তাপ উৎপন্ন করতে গেলে আমাদের যে পরিমাণ কি লাগবে? কার্য লাগবে, তাকেই আমরা বলতে পারবো কি? তাকেই আমরা বলতে পারবো হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে পারবো আমরা। খেয়াল রাখবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কটা কি বললাম।